গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তা আমরাও খুব ভালো আছি। তা বাবা মেয়ে কিন্তু আজকে বাইকটা বের করতে হিমশিম খেয়ে গেল, কেননা ওইখানে কাই বসে রাস্তায় স্লিপ খেয়ে গেছে। একা একদম বের করা যাচ্ছে না। তোলা তো যায়, কিন্তু বের করার সময় দুজনে অবশ্যই লাগে। তো মুন্নি এসেছিলো ফুল তুলতে আমাদের বাড়িতে। তা আমি বললাম যে তুই বাইকটা তাহলে ধরে দে, আমি তাহলে ফোনটা ক্যামেরাটা করি। তো দেখো কৃষ্ণা কিন্তু আজকে কোথায় যাচ্ছে বলো তো? কৃষ্ণা যাচ্ছে ওর মামার বাড়িতে। তা আজ কিন্তু আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে। পেছনে অন্য দিন তো মেঘলা করা থাকে, অতটা ভালো বোঝা যায় না, কিন্তু আজ কিন্তু খুব সুন্দর লাগছে। এই জায়গাটা না আমার ছোট দিয়ে খুব চেনা, কেননা আমার দাদু এইখানে একটা কাঠ মিল আছে, সেই মিলে আমার দাদু কাজ করতো। তো সেই জন্য আমি ছোটোবেলা দিয়ে অনেক কবারই এসেছি এই জায়গায়। তো আমরা কিন্তু আমার বাপের বাড়িতে চলেও এসেছি। আর এই হচ্ছে আমার দুই বোন। আমরা এসে ভালোভাবে বসতেও পারিনি, কোনো রকম খাবারটা খেয়ে বেরিয়ে যেতে হয়েছিল। তা মা যেহেতু বাড়িতে নেই, মা কোন দিয়ে গেছে, তার বোনকে ডাকতে পাঠিয়ে দিয়ে আর মা তাড়াতাড়ি চলে আসাতে আমি আধা ঘন্টাও বসিনি। আমরা এরকম শুধু কৃষ্ণাকে নিয়ে ঘরে ঢুকে একটু বসিয়েছি, ওকে শুধু খাইয়েছি, খাইয়ে বের করেছি। কেননা যখনই খেতে বসেছি আমরা, তখনই কৃষ্ণার সুইমা ফোন করেছিল, আমার সখী ফোন করলে বলে যে তাদের খুব শরীর খারাপ দুজনারই। ওই জন্য তাদেরকে দেখতে সঙ্গে সঙ্গে আবার আমরা দুজনে তখন বেরিয়ে যাই। ওই জন্য আর বেশিক্ষণ বসাও হয়নি, ওই জন্য তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাতেও আর পারলাম না। আর এই রুমটা হচ্ছে আমার ভাইয়ের রুম, আর এইখানেই কৃষ্ণা থাকে। এখন আমার ভাই আর এই রুমে থাকে না, পাশের রুমে থাকে। আর কৃষ্ণা আসলে এই রুমেই থাকে। তা আমরাও বেরিয়ে গেছি। দেখো বেশিক্ষণ হয়নি, কোনো রকম আধা ঘন্টা হয়তো ছিলাম মাদের বাড়িতে, আর বেশিক্ষণ থাকা হয়নি। তা আমাদের সাথে আমার বোনও যাচ্ছে। আর আমার দাদু আর কি করে তার নাতজামাইকে বলছে দাদুর জন্য আঁক দিয়ে পাঠাতে। তো আমার দাদুর যেহেতু দাঁত নেই, ওই জন্য আর কি করে বলছে যাতে নাতজামাইকে। তা আমরা বেরিয়ে গেছি কৃষ্ণার সইমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, কেন ওদের বাড়িতে অতটা অ্যালাউ নেই এসব। তা আমরা ভাবতে পারিনি যে কৃষ্ণার সইমাদের বাড়িতে গিয়ে এত বড় একটা খুশির খবর পাবো বলে। যাই হোক, কৃষ্ণার কিন্তু ছোট্ট ভাই বোনও আসছে, সে তার জন্যই কৃষ্ণার মায়ের কিন্তু শরীরটা খারাপ। তাই কৃষ্ণার বাবারও এমনি জ্বর হয়েছিল। তা কৃষ্ণার মা ফোনে তো অত কিছু বলেনি। তা পরে কৃষ্ণার মা যাওয়ার পরে কৃষ্ণাকে কথাটা বলল। মধুর নাম সংকীর্তন শুনে মনটা কিন্তু ভরে গেল। কিন্তু কৃষ্ণা দেখো, ও কিন্তু এক জায়গাতে একদম নেই। ও মেলায় কোনো জায়গায় আসলে খুব আনন্দ হয়। আর বিশেষ করে মেলাতে এসে ছোটো ছোটো বাচ্চারা যখন ওকে কোলে নেয়, ওকে আদর করে ভালোবাসে কিংবা কোনো কিছু দেয়, তাহলে ও কিন্তু খুব খুশি হয়। তেমনই আজকে কিন্তু একজন মাতাজি কৃষ্ণার হাতে একটা লজেন দিয়েছিল, কিন্তু লজেনটা ও নেয়নি। লজেনটা ও ওখানেই ফেলে দেয় সঙ্গে সঙ্গে, ও নিল না। তাই একজন মাতাজি ওকে কিছু সেবার জন্য কিছু দিয়েছিল আমাদের হাতে, সেটাও ও নিল না। তারপরে এগুলো ওর বাবা ওকে বারণ করে দেয় আগে থেকে, কিছু নিবি না, এরকম নীতি নেই ছোটো বাচ্চাদের। এগুলো ওকে নিয়ে আর কি খুনসুটি এগুলো ওর বাবা করতে থাকে, এই জন্য ওর বাবা আগেই বারণ করে দিয়েছিল। তো ও নেয়নি কৃষ্ণা। এখন ছোট্ট বন্ধুরা যখন দিয়েছে, ও কিন্তু ঠিক নিয়ে নিয়েছে।
ওর ওই যে বোনটা কোলে নিল, ও কিন্তু ওকে মানে লজেন বিস্কুট দিয়েছে, ও কিন্তু সেটা নিয়েছে, ফেলেনি। রথ কিন্তু প্রায় কাছে চলে এসছে, সেই দেখাচ্ছে রথ, দেখো দূরে সেই দেখাচ্ছে, কিন্তু রথ কিন্তু প্রায় চলে এসছে। আর এই যে এনারা এখানে ডাঙ্কা বাজছে, এনারা মাতুয়া সম্প্রদায়। এখানে বিভিন্ন সম্প্রদায়ের ভক্তরা এসেছে ভগবান জগন্নাথ দেবকে খুশি করার জন্য। দেখো ভগবান জগন্নাথ দেব চলেও এসেছে, তোমরা দর্শন করো ভগবানকে। আমি কিন্তু এই জগন্নাথ দেবের বিগ্রহ আগেও অনেক কবার দর্শন করেছি, কিন্তু আজ যেন মনে হচ্ছে জগন্নাথ দেব আমার দিকেই তাকিয়ে আছে, আর যেন আমাকেই দেখছে। ভগবানের সিঙ্গারও আজকে খুব সুন্দর হয়েছে। আর আজকে যদি না আসতাম তো সত্যি খুব মিস করতাম ভগবানের যে সুন্দর দর্শন, সেটা আমরা করতে পারতাম না আমি আজকে। তাই মনে করেছিলাম যে আজকে কিন্তু আসবো না, উল্টো রাতে আসবো, কিন্তু যেন মনে হলো যে কৃষ্ণাকে নিয়ে যাই, সেই জন্য কৃষ্ণাকে নিয়ে আসলাম রথ দেখতে। তো সত্যি ভগবান না আসলে সত্যি ভগবান আফসোস করতাম হয়তো পরে দেখে যে কেন আমি গেলাম না। তা সত্যি আমি এসেছি, খুব ভাগ্য, ওই জন্য আমি ভগবানের দর্শন পেলাম। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যেও, আমার জন্য না হোক, ভগবান জগন্নাথ দেবের জন্য অবশ্যই তোমরা লেখো, কমেন্টে জানিও যে জয় জগন্নাথ। এখন কিন্তু তোমরা ভগবানের আরতি দর্শন করতে পারবে। জানো তো রাস্তার ধারে কত মানে সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছিলো। আর কৃষ্ণার বাবাকে বললাম একটা গাছ নিতে, তা কৃষ্ণার বাবা বললো উল্টো রাতের দিন এসে নেবে। তো এখন আর কৃষ্ণার বাবা গাছ নিল না। তা আরতি দর্শন করার কিছুক্ষণ পরেই আমার পেটটা যন্ত্রণা করতে অল্প অল্প শুরু হয়ে গেছে। তার শরীরটা খারাপ লাগছে, তা কৃষ্ণার বাবাকে আর বলে নিই, কেননা আমার জন্য আর তাদের দেখাম না। আমি হয়তো ভেবেছিলাম যে অল্পতেই হয়তো কমে যাবে পেট যন্ত্রণাটা, কিন্তু যত সময় যেতে লাগলো দেখি পেট যন্ত্রণা তত বাড়তে লাগলো। তা কৃষ্ণার বাবাকে মানে বললাম যে পেটটা ব্যথা করছে, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। তা যখনই বাড়ি বেরোতে যাব তখনই কিছু ভক্তের সাথে দেখা হয়ে গেল। তা সেই ভক্তরা আবার একটু কৃষ্ণাকে নিল, এই জন্য দেরি হয়ে গেল। তা কৃষ্ণার বাবা বললো 2-5 মিনিট দেরি হলে কোনো অসুবিধা হবে? আমি বললাম খুব জোরে তো করছে না, তা চলো কৃষ্ণাকে নেয় মেলার মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। মেলার মধ্যে কৃষ্ণাকে এই মাথা দিয়ে ঢুকিয়েছি আর ওই মাথা দিয়ে বার করে নিয়ে চলে গেছে। তা যত রাত ভারী হয়েছে বাড়ি যাওয়ার পরে তত আমার পেট যন্ত্রণা শুরু বেশি হয়েছে। তা মানে কি বলবো, 8-9 মাস আগে একটা মানে ওষুধ আনা ছিল পেট যন্ত্রণা। তা মানে আমি রেখে দিই বাড়িতে, যে পুরানো ওষুধগুলো, তো সেইগুলো খুঁজে খুঁজেই কৃষ্ণার বাবা 12টা-1টার দিকে যখন বেশি হয় তখন দেয়, খেয়ে আবার সুস্থ হয়। গুড মর্নিং বন্ধুরা। তা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কেননা মেলার মধ্যে আমার শরীরটা খারাপ করে গেছিলো, ওই জন্য আর কালকে ভিডিও শেষ করতে পারিনি। ওই জন্য আজকে সকালে ভিডিওটা শেষ করছি। এখন তাও বাজে বলতে গেলে 10টা। আর কোনো রকম আর কি, দেখো সকালে উঠে কৃষ্ণাকে তুলেছি, আর কোনো কিছু করা হয়নি। তা ভাবলাম কালকে ভিডিওটা যেহেতু শেষ করতে পারিনি, তা আজকে ভিডিওটা শেষ করে নিই। সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে।